রাশিয়ার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম। বিশেষ করে S-300 ও S-400 সিস্টেম বিশ্বের সেরা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে স্বীকৃত। এগুলো 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু যেমন যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। সেই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে একসাথে মোকাবিলা করতে সক্ষম। ইরানের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাঝে কিছু নিজস্ব শক্তিশালী সিস্টেম রয়েছে, যেমন দেশীয় তৈরি বেভার্স 373, যা S-400 এর অনুরূপ ক্ষমতা দাবি করা হয়। রাশিয়া থেকে কেনা S-300 আগে থেকেই ইরানের হাতে রয়েছে। এছাড়াও মাঝারি ও স্বল্প পাল্লার রাডার, SM এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরানের হাতে। তবে অত্যন্ত উন্নত স্টেলথ জেট যেমন F-35, F-22 শনাক্ত ও ধ্বংসের ক্ষমতা কম রয়েছে এসব প্রতিরক্ষা ব্যবস্থার। সেই দিক থেকে ইরান ইলেকট্রনিক্স যুদ্ধ প্রতিরোধে এখনও পিছিয়ে রয়েছে। যদি রাশিয়া ইরানকে S-400 বা নতুন প্রজন্মের S-500 প্রযুক্তি দেয়, তবে ইরান আকাশপথে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার ঝুঁকি অনেকটা কমিয়ে ফেলতে পারবে। পারস্য উপসাগরের উপকূল, তেহরান, নাতানজের মতো পারমাণবিক স্থাপনা নিরাপদে থাকবে এবং ইসরায়েলি ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করার ক্ষমতা বাড়বে। রাশিয়া হয়তো সবচেয়ে আধুনিক সিস্টেম যেমন S-500 সরাসরি দেবে না, কারণ এতে নিজস্ব প্রযুক্তি ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। মার্কিন ও ইসরায়েলি স্টেলথ প্রযুক্তি এখনও রাডার এড়িয়ে যেতে পারে। বৃহৎ পরিসরের আক্রমণ যেমন একযোগে 100+ ক্রুজ মিসাইল হামলা হলে প্রতিরোধ ব্যবস্থাও ওভারলোড হতে পারে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইরানকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিসরে শক্তিশালী ঢাল প্রদান করবে, তবে এটি সম্পূর্ণ নিরাপত্তা নয়, বরং একটি উচ্চমানের প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, যা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে ইরানের উপর সরাসরি বিমান হামলার আগে অনেকবার ভাবতে বাধ্য করবে।